কাঁচকলা ভর্তা যদি সঠিক নিয়মে করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অনেকে কাঁচকলা ভর্তা করেন কিন্তু শুকনো শুকনো থাকে, খেতে বেশি ভালো লাগে না। আজকে আমি শিখিয়ে দেবো কোন নিয়মে কাঁচকলা ভর্তা করলে খেতে অনেক বেশি মজার হবে। প্রথমে আমি কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছি এবং ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গরম পানিতে সেদ্ধ করে নিতে পারেন বা ভাতের ভেতরে দিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমি রাইস কুকারের ছাঁকনির ওপরে দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মরিচগুলো ভেজে নেব। এখানে যে স্টেপগুলো দেখাচ্ছি ফলো করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে কলাটা চটকে নিয়েছি। অনেক কলা অনেক বেশি পোক্ত হয়ে থাকে, তো অনেক গুটি গুটি থাকে, ভালো করে হতে চায় না, তো সেগুলো আপনারা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবেন। যদি কারো কাঁচকলা একটু বেশি গুটি গুটি থাকে তারা এক্ষেত্রে এই প্রসেসটা ফলো করতে পারেন। এরপর আমি সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে ভর্তাটা করে নিচ্ছি। এরপর আমি যে মরিচটা ভেজে রেখেছিলাম সেই মরিচটা এখন আমি নিয়ে নিচ্ছি এবং লবণ দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি শুধুমাত্র গায়ের সাথে মোটামুটি একটু লাগিয়ে নিচ্ছি এটা। এখন আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যে ফ্রাই প্যানে মরিচটা ভেজে নিয়েছিলাম সেখানে আমি প্রথমে রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এখানে একটা রসুন আছে, এটা দেশি রসুন, খুব সুন্দর ফ্লেভার হবে। রসুন দিয়ে যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন পেঁয়াজটা দিয়ে দেবেন। রসুন আর পেঁয়াজ যদি একসাথে দেন তাহলে কিন্তু রসুনটা খুব সুন্দর একটা কালার আসবে না আর ভালো করে ফ্লেভারটাও বের হবে না। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হবে। এরপর যে কলাটা মাখিয়ে রেখেছিলাম শুকনো মরিচ দিয়ে সেটা আমি ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিলাম এবং চুলাটা জ্বালানো অবস্থাতে এটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এরপর ফ্রাই প্যানটা বন্ধ করে দিয়ে আমি এই পেঁয়াজের ভেতরে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নেব। এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে এটা পেস্ট করে নেব। এ পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা আপনারা খুব বেশি দিতে হবে না, কিন্তু যদি এরকমভাবে করে নেন তাহলে কিন্তু তেল গায়ের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকবে আর খেতে শুকনো শুকনো হবে না। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। নামানোর পর যদি শুধু হাত দিয়ে একটু ভর্তা করে নিতে পারেন খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।